তো বন্ধুরা নমস্কার, আমি শ্রীবন্ত। আর আজকে আমরা রুম থেকে সবাই বেরোচ্ছি, মানে বেরিয়ে পড়ছি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। তিরুপতি যে বালাজি মন্দির আছে অন্ধ্রপ্রদেশে। তো এখন সকাল 9:30। আমরা 10:15-তে দুরন্ত ট্রেন বুক করেছি এসি। তো টোটাল যাত্রাটা আপনাদেরকে দেখাবো। যারা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে আসছেন, সময় পাচ্ছেন, ঘুরে আসতে পারেন 2-1 দিনের ট্যুর। প্লাস আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা সবথেকে বড় মন্দির, আপনারা চাইলে যেতে পারেন। তো এই ভিডিওতে টোটালটা আলোচনা করব যে কীভাবে তিরুপতি মন্দির পর্যন্ত পৌঁছাবেন সহজে, থাকার ব্যবস্থা, পুজো দেওয়ার ব্যবস্থা এবং ওখানকার যে এক্সপিরিয়েন্স, সেটা আমি এই ভিডিওতে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখান থেকে একটা ওলা করে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন আমার দাদা এবং বৌদিমণি পিছনে বসে রয়েছে। আর এটা নেমান্স হসপিটাল থেকে এসএমবিটি ওলা করেছি, 260 টাকা সামথিং পড়েছে। তো ওখানে ট্রেন রয়েছে, দুরন্ত ট্রেন 11:15-তে। তো তারপর ট্রেনের জার্নিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন দুরন্ত ট্রেনের মধ্যে উঠে পড়েছি। দেখুন এখানে দাদা বসে আছে। আর আমরা একটা নিচে সিট পেয়েছি এবং দুটো উপরে সিট পেয়েছি। তো এখন এটা আপনার এসএমবিটি স্টেশনে দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখনও ছাড়েনি। তো দেন নেক্সট আগের যে জার্নি, সেটা আমি অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে তিরুপতি স্টেশনে আমরা রেনিগুন্ডা স্টেশনে নেমেছিলাম, দুরন্ত ট্রেনে এসেছি। তো স্টেশন থেকে ঠিক বেরিয়ে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে তিরুপতি মন্দির যাওয়ার জন্য 150 টাকা করে ভাড়া নিচ্ছে এসি বাস। তো আমরা এসি বাসের মধ্যে এখন উঠবো। আর একটা ভিডিওতে হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না, তবে এই ভিডিওর পার্ট 2 আর একটা শেয়ার করার চেষ্টা করবো। মন্দির পর্যন্ত পৌঁছানো যে জার্নিটা ব্যাঙ্গালোর থেকে, সেটা শেয়ার করবো। আর পার্ট 2-তে আমি চেষ্টা করবো যে পরে ভিডিওটা শেয়ার করার মন্দিরের দর্শনের ব্যাপারটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরেই বাস লেগেছিল, মাত্র কিছুক্ষণ 2-3 মিনিট হেঁটেই বাসটা পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু 150 টাকা নিচ্ছে। কোনো অটো ফটো করার দরকার নেই, আমার মনে হয় ডাইরেক্টলি বাস করলে বেটার হয়। তো আমারও এটা ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, এখন বুঝতে পারছি না, ভালোই লাগছে বেশ। তবে ব্যাঙ্গালোর থেকে এখানে কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ, অনেকটাই গরম এখানে। তো বেশ ভালোই লাগছে। আমি এখন বাসের মধ্যে উঠবো, এটা এসি বাস। সো এখানে চেকিং এর জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। ফুল চেক আপ হচ্ছে, যতগুলো ব্যাগ পত্র সবাই, তার পিছনে দাদাও দাঁড়িয়ে আছে। বাস সমেত সবকিছু চেক হচ্ছে। মন্দির যাওয়ার রাস্তাতেই একটা চেকিং পয়েন্ট রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই চেকিং পয়েন্টটাতে কিন্তু আমাদেরকে চেক করা হলো, বাস থেকে নামিয়ে তারপরে কিন্তু এতক্ষণে বাসটা ছেড়ে দেওয়া হলো। তো এটা একটা নতুন অভিজ্ঞতা, রাস্তার মধ্যে বাস থামিয়ে চেকিং করা। তো পুরো প্রত্যেকটা মানুষকেও চেক করা হলো, সাথে সাথে আপনার বাসটাও চেক করা হয়েছে, লাগেজ পত্র সবই চেক করা হয়েছে এখানে কিন্তু। তো আমরা এবার তিরুমলা যে মন্দির আছে, সরি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে আবার এখান থেকে বেরোলাম। তো চলুন, সফরের সঙ্গে থাকুন। তো এখানে বাসে 1.5 ঘন্টার সফর, বেশ মজাই লাগছে। আর দেখতেই পাচ্ছেন আউটসাইডের ভিউটা কেমন। আর পাহাড়ি রাস্তা, ভালোই লাগছে। ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স। রাস্তাগুলো ছোট ছোট রাস্তা, সিঙ্গেল রাস্তা, খুব সুন্দর আউটসাইডের ভিউটা। আর পুরো উঁচু খাড়া রাস্তা একদম, বেশ ভালোই লাগছে। যদি আপনারা আসেন তো অবশ্যই এনজয় করবেন। এবং সঙ্গে তো একটা আমাদের মানে সব থেকে বড় একটা মন্দির এখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে। এটা আমাদের এসি বাসের ভিউ। সামনে সিটে ঢুকে পড়ে আমাদের দাদা বসে আছে, যিনি বাংলাদেশ থেকে এসেছে। আর দেখছেন বাসের ভেতরে ভিউটা কত সুন্দর লাগছে। আর বাইরের ভিউটা তো একটা বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর এই দৃশ্য আমিও কখনো দেখিনি, কখনো আসিনি, ফার্স্ট টাইম এখানে। তো যথেষ্ট সুন্দর। এই দেখেন, এদিকে দেখাচ্ছি পাহাড়, শুধু উপর দিকটা পাহাড়। আমরা এখন মোটামুটি বহুত উঁচুতেই আছি, কতটা আইডিয়া করতে পারছি না।
তবে খুব সুন্দর, খুবই সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। পাহাড় কেটে কেটে এগুলো রাস্তা করা আছে। আর এগুলোতে দেখছিলাম শিকলের চেন যেগুলো হয়, জাল, সেগুলো বিছানো রয়েছে যাতে পাহাড় থেকে কোনো পাথর ধসে না পড়ে, সেই কারণে। তো যথেষ্ট একটু, আমার তো একটু ভয় ভয় লাগছে, কারণ এরকম রাস্তায় আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। তো একদম পুরা খাড়া উঁচু, আর উপর থেকে পুরা পাহাড় আবার থেকে উঁচু চেপে আছে, কিরকম একটা ভয় ভয় রাস্তা একটা। তো আমরা এতক্ষণ পরে এখানে একটা জায়গায় পৌঁছালাম, বাস স্টপ পাহাড়ের ওপরে। এখন বুঝতে পারছি না কোন দিকে যাব বা কিছু, দেখা যাক কি করা যায়। ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে আমাদের যে তিরুপতি ধাম, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় একটা জায়গা, সেই তিরুপতি ধামের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর আমার পেছনে যে মন্দিরটা দেখছেন, এটা কিন্তু তিরুপতি মন্দির। তো অনেক কষ্ট করে এখানে পৌঁছাতে হয়েছে, কারণ তিরুপতি মন্দিরের যাত্রাটা যদি আগে থেকে বুকিং না করা হয় তাহলে একটু বেশ কঠিন। আর পারলে তিরুপতি মন্দিরের যাত্রা আগে থেকে বুকিং করে আসবেন, অনেকটা সুবিধা হবে। আর তাছাড়া এখানে আসার মানে এসে পড়বেন, কিন্তু বাকি প্রসেসটা প্রচণ্ড কঠিন আছে। আর আমি একটু ঘুরে দেখাতে বলবো যে মন্দিরের প্লেসটা। তো দেখুন এই দিকটা মানে কত লোক, মানে হাজার হাজার লোক বললে ভুল হবে, প্রায় লাখো লাখো লোক এখানে জড়ো হয়েছে। এখন তো কন্টিনিউয়াসলি লাইন চলছে। তো এখন বাজে আমাদের 10টা প্রায় ঘড়িতে। তো আমারও খুব ইচ্ছে ছিল যে তিরুপতি মন্দির দেখার। তো আজকে হয়তো আমার ইচ্ছেটা পূরণ হলো, তিরুপতি মন্দির দেখার যে ইচ্ছে ছিল সেটা পূরণ হলো। তো দর্শক যারা দেখছেন, আমি তাদেরকে বলবো তিরুপতি মন্দিরে অবশ্যই একবার যদি সময় পান আসবেন। তবে একটা জিনিস, যদি আপনাদের কেউ জানাশোনা থেকে থাকে তাহলে জানাশোনা কাউকে নিয়ে আমরা সাথে করে আসবেন। তাছাড়া জানা না থাকলে পরে কিন্তু এই মন্দিরে এসে অনেকটা প্রবলেমে পড়তে হয়, কারণ এখানে ভাষার একটা বেশ ভালোই প্রবলেম হচ্ছে আমি আসার পরে যেটা বুঝলাম। প্লাস অবশ্যই একজনকে সঙ্গে নিয়ে আসবেন গাইড হিসাবে, যে বিষয়গুলো সব জানে মন্দির সম্পর্কে। তো দেখতেই পাচ্ছেন আমারও একটা অনেক দিনের আশা পূর্ণ হয়েছে, আর আমি আপনাদের সামনে সমস্তটা হয়তো তুলে ধরতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়েছে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।